রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা ছোট্ট একটা খণ্ড বের করব 17 থেকে সূরা নামলের। ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু, জড়ো করা হলো সুলাইমানের জন্য তার বাহিনীগুলোকে, মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র। তাহলে পদাতিক বাহিনী, অদৃশ্য বাহিনী এবং এয়ারফোর্স। নামল 27-17। দৃশ্যপটে একটু কল্পনা করো কে কে আছে এখানে। সুলাইমানের জন্য বাহিনীর প্রদর্শন করা হলো, প্যারেড করা হলো। প্যারেডে কারা কারা আছে? মিনাল জিন, প্রথমেই আসে জিনদের মধ্যে থেকে। এখন হয়তো সবাই দেখেছে অথবা সুলাইমান দেখেছে, আর কেউ দেখেনি জিনদের উপস্থিতি, আর কে দেখবে? কথা বুঝছো? ওয়াল ইনস, এবং মানে সুলাইমানের সামনে যে সুলাইমানের মানুষের বাহিনী সেটা আছে। ওয়াত-তায়র, আর এয়ারফোর্স, পাখিরা সব উপস্থিত। দেখো বাবু, এই যে ব্যাপারটা, যে টোটাল দৃশ্যপটটা আমাদেরকে অ্যাকোমোডেট করতে হচ্ছে, আমাদের মনে অন্তরে এই বিশাল ব্যাপারটাকে আয়ত্ত করতে হচ্ছে দায়িত্বে, যে আমাদেরই মধ্যে একজন মানুষ, যার নিয়ন্ত্রণে সমস্ত জিনেরা, যার নিয়ন্ত্রণে সব পাখিরা, যার নিয়ন্ত্রণে মানুষ। কিসের নমুনা দেখাচ্ছেন আল্লাহ? এটা আমাকে দেখাচ্ছেন মহাজীবনের নমুনা। হ্যাঁ, দাউদ সুলাইমানকে দিয়ে আমাদেরকে আসলে কি দেখাচ্ছেন? সব সৃষ্টিকর্তার খেলাফতের যে আসল নমুনা। দৃশ্যমান নাও হতে পারে। হ্যাঁ, রহস্য থেকেই যাবে। কোনটা? রহস্যটা থেকেই যাবে। হ্যাঁ, মানে এখন আমরা তো জিনের সাথে কানেক্ট করতে পারি। হ্যাঁ, দরকার নেই। সেটা যদি আল্লাহ তাআলা দেন, আমাদের দেবেন। কিন্তু আমরা বিশ্বাস কি করব? যে যেখানে আল্লাহ তাআলা আমাদের রসুলকে দিয়ে বলেছেন যে, তাই না, যে তোমরা যাকে আমি ঘুরিয়ে এনেছি একদল জিনকে, তাহলে আমরা বিশ্বাস রাখবো যে যদি আমরা সত্যিকার অর্থেই স্বয়ং সৃষ্টিকর্তা যে কোরআন দিয়েছেন সেটারই যদি পাঠক হই, এবং সেটার যদি শ্রবণ করতে তোমরা আসো বা সেটাই যদি শোনো, তোমাদের অন্তরে যদি সাক্ষ্য দেয় কোরআনই শুনছি, কারো লেকচার শুনছি না, তাহলে নিশ্চিত জানবা এখানে জিনেরা আছে। আল্লাহ নিয়ে আসছেন এখানে তাদেরকে। কথাটা বুঝছো? অবশ্যই, কারণ জিনদের রেসালাতের দায়িত্ব আমাদের উপরে। না, আমাদের উপরে। আরে বাবা, সব বাদ দাও, প্রত্যেকের সাথে সাথে যেটা আছে সেটা তো শুনতেছে, বাইরে নাই থাকলো। আচ্ছা, তাহলে বাকি হাত্তা ইজা আতাও, এখন এই বাহিনী নিয়ে যখন এক অভিযানে চললো, যখন আসলো তারা আলা ওয়াদিন নামলে। একটু জীবনের ব্যাপ্তিটা একটা সচক্ষে দেখে নাও। আমাদেরই মতো একজন মানুষ, একজন সম্রাট, তাকে আল্লাহ তাআলা সাম্রাজ্য দিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন 3টি জগতের উপরে। কথাটা বুঝো? তার বাবার আমলে পাখিরা তার সাথে তোমার হ্যাঁ সুর মিলিয়ে। তো হাত্তা ইদা আতাও, তারা যখন এলো আলা ওয়াদিন নামল, হ্যাঁ, সামনে কথা বুঝছো একটা উপত্যকা, যেটা পিঁপড়াদের উপত্যকা। ক্বালাত নামলাতুন, এই নাখালপাড়া কিন্তু পিঁপড়াদের উপত্যকা। অ্যান্ডস ল্যান্ড। আমি যে কত পিঁপড়া পুড়িয়ে মেরেছি আমার মনে পড়ে, এবং আল্লাহর কাছে বলি যে প্রভু, আমি কি তখন বুঝতাম? পত্রিকা জ্বালিয়ে, এরকম আগুন জ্বালিয়ে, মনে করো যে ইয়াটা ওই কোণা থেকে উঠতো, এই দিকে চলে যেত, চওড়া এতখানি, পিঁপড়াদের মিছিল যাচ্ছে। এটা যে সহজে করতে পারলাম, এটা তো একটা ব্যাপার। যেমন আমি বাসা থেকে বের হইতে দেখি একটা আপনার কি বলে, বিড়াল একেবারে খাবড়ানো, মানে পুরো পিঠটা কি করছে মানুষ আল্লাহই জানে। দেখি এখন এগুলাতে কোনো আল্লাহ ইন্টারভেনশন নাই, কিন্তু
মানে যাহা মানুষ চাইতেছে তা করতে পারতেছে। আমি সেটা বলতেছি, মানে আপনি যে লক্ষ লক্ষ পিঁপড়ে মেরে ফেলতেছেন, হ্যাঁ। আল্লাহ কিন্তু বাধা দিচ্ছে না। না না, বাধা দেবে কেন? আপনিও জানতেছেন আমি না জুলুম কিছুই। করছি আমার উপরে, সেটাই তারা সাক্ষী দেবে প্রভু আমি কি অপরাধ করছিলাম, সেটাই, তখন তো আমাদেরকে যে পুড়িয়ে মেরেছে। আপনি তো সচেতন না তখন। হ্যাঁ, সেটাই বললাম যে তখন এই সমস্ত এইগুলো রিপিট করে রিকল করে আমি তখন জিজ্ঞেস করি আল্লাহকে যে প্রভু আমি কি তখন জানতাম? হ্যাঁ, সারা ঘরে পিঁপড়া, চিনি রাখো পিঁপড়া, গুড় রাখো পিঁপড়া, ভাত রাখো পিঁপড়া। ছিল না এই ঢাকা শহরে? ঢাকাটা তো পুরোটাই পিঁপড়াদের রাজত্ব। তা হাত্তা ইদা আতাউ আলা নামলে, তখন একটা উপত্যকা এলো, পিঁপড়াদের উপত্যকা, কালাত নামলাতুন, তখন বলল এক পিঁপড়া, ইয়া আইয়ুহান নামলু, ও হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, ঢুকে যাও সব ঘরে ঘরে তোমাদের, ঢুকে যাও সব। ভাবো তাহলে তাদের মধ্যেও বাক্য বিনিময় হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার চলে যায়। কথা বুঝছো? আবার এই যে গিলোটিন দেখেছো, জল্লাদ, আরে বাবা দেখো, পিঁপড়ার কাফেলা দেখবা, থাকবে যে লম্বা একটা লাইন, তার মাঝখানে এইরকম মাথা মোটা, একই জাতের একই কালার, কিন্তু এরকম মাথাটা এত বড় আকারে, গিলোটিন সহকারে, তরবারি সহকারে, একটু উল্টাপাল্টা হবে কল্লাটা ধরে কেটে দেবে। হ্যাঁ, মাথাগুলো পড়ে থাকে, একদম। নিয়ে যায়। হ্যাঁ, এটার কারণ কি? নিয়ে যায়, ওটা ময়লা। মাথাগুলো দেখি কেটে ফেলায় রাখে, দেহগুলো নিয়ে যায় জায়গায়। উদখুলু মাসাকিনাকুম, ঢুকে যাও তোমাদের ঘরে ঘরে, লা ইয়াহতিমান্নাকুম, না পিষে মারে তোমাদেরকে সুলাইমান। হ্যাঁ, ও কি বন্ধ করে দাও। সুলাইমান ওয়া জুনুদুহু, এবং বাহিনীগুলো তার, ওহুম লা ইয়াশউরুন, এই অবস্থায় যে তারা ধারণাও করতে পারবে না যে আমরা পিষে পিষে আমাদেরকে মেরে ফেলতেছি। হ্যাঁ, পিঁপড়া তো হ্যাঁ, কথাটা বুঝো নেই, তারা প্যারেড করে চলে যাচ্ছে, তারা টেরও পাবে না যে আমরা মরে যাচ্ছি। ফাতাবাসসামা দাহিকান, এটাই আমাদের জসিম বসার সময় বলেছিল। হ্যাঁ, তখন হাসছিল সে উচ্চ স্বরে, হাসছিল সে। হ্যাঁ, ওই যে বা সিন মিম বেসমে, তো ফাতাবাসসামা, তখন সে হাসছিল, দাহিকান, উচ্চ শব্দে, মিন কাউলিহা, থেকে কথায় তার, ওয়াকালা, তখন বলল, রব্বি আউজিনি, প্রভু এও কি সম্ভব আমি পিঁপড়ার কথা বুঝি? প্রভু এই জায়গাটা একটু আসো, এসে আমাকে একটু ভাবো যে প্রভু এই যে স্বপ্ন এক সময় যে কোরআন পড়লে বোঝে কারা, এটা যেই বান্দার কাছে ছিল অদ্ভুত একটা ব্যাপার, অসম্ভব একটা ব্যাপার, সে যখন কোরআন পড়ে আর সে যখন দেখে যে সে বুঝতে পারে, তার কাছে উপলব্ধিটা কিরকম। বলো, যদি সুলাইমানের অবস্থা এই থাকে, সে পিঁপড়াদের কথা শুনে বলছে রাব্বি আউজিনি, প্রভু আমাকে এবার ধরো, আমাকে ছেড়ে দিও না। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, তো এছাড়া কোনো উপায় আছে? এবং 30 বছর পর্যন্ত নামাজের বৈঠকে এই আমার আত্তাহিয়াত। এই আবার হাসো কেন? সমস্যা নাই।
রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি করুণার তোমার। তো এই যে প্রভু বুঝতে দিয়েছো, আরবি পড়লে বুঝতে পারি, এই করুণার কি কৃতজ্ঞতা আমি আদায় করব? বলো, কি দিয়ে আদায় করবো আমি? এই জন্য এই গলা ফাটাই তোমাদের সাথে। আমার এটা কৃতজ্ঞতার প্রকাশেরই নমুনা। তুমি আমাকে দিয়েছো, আমি দিচ্ছি। এখন এইখানে যারা শুনছে তাদেরকে আবার শোনাও যেন তোমার কথাই তারা শোনে, আমার কথা না শোনে। বুঝেছো কথাটা? तो ये भाई जाकिर नायक के साक्ष्य, जो जब मैं स्टेज में डायस में चढ़ता हूँ, माइक के सामने खड़ा होता हूँ, तो कहता हूँ कि ऐ खुदा, मैं तुझे कहना चाहता हूँ, প্রভু আমি তোমাকে বলতে চাই, আমার নিজে না, আমার নিজেকে না। তো লাখ টাকা খরচে সেই বোম্বে সফর, আর কি চাই? আজকে এক সাংবাদিক মন্তব্য করছে যে ভারতে হিন্দুত্ববাদ উত্থানের পিছনে জাকির নায়েক দায়ী। হ্যাঁ, এক সাংবাদিক আজকে আরে যে ভারতের এই এখনকার ইলেকশনের পতনের কারণেও জাকির নায়েক দায়ী। এগুলো এখন আরো অনেক কিছু হবে, এগুলো ওই কান দেওয়ার দরকার নেই। হিন্দুরা উত্থান একদিকে দেখছে, ওদিকে থালাপতি আর একদিকে লাঠি মারতেছে। বিজেপির অবস্থা অনেক কথা বুঝছো? হ্যাঁ, তো এটা তো মানে তৃণমূল তার পতন ডেকে আনছে নিজেরা, কারো দোষ নাই এখানে। বাঙালি যেটা হয়, বাঙাল তো একই, তো স্বভাব তো একই, সব মাস্তানি। আওয়ামী লীগ যেভাবে ডুবেছে, তৃণমূল সে একই কায়দায় ডুবেছে। চুপ। তো আল্লাতি আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তার যে করুণা করেছো তুমি ওপরে আমার, এবং করেছো আমার পিতার উপরে। ওপরে আমার পিতার। আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন, আরো এই যে আমালা সালেহা, যেন আমি করতে পারি এমন একটা কাজ, ওখানে যেন তাহারা, কথা বুঝছো, যেন আমি আমল করি, নেক আমল করি, নও, যেন এমন একটা কাজ আমি করতে পারি, এমন একটা সংশোধনী আমি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, একটা মানুষের দ্বারা একটাই পারফরমেন্স নেবেন আল্লাহ। হ্যাঁ, এখানে আমলুস সালেহাতও যেখানে আছে, আমালান সালেহান এক বচন। হ্যাঁ, ওয়ান আমালা সালেহান তারদাহু, তোমাকে সন্তুষ্ট করে দেয় সেটা। তারদাহু, তোমাকে সন্তুষ্ট করে দাও, সে দেয় সেটা। হ্যাঁ, হু হু সেটা, সেই কাজটা। হ্যাঁ, এমন একটা কাজ তুমি আমাকে করতে দাও। এখন তোমাদের সামনে সাক্ষী হয়ে বলছি, তোমরা সাক্ষী থাকো, বেআন্না মুসলিমিন, বেআন্না মুসলিম, যে আমি সাক্ষী থাকি এই যে 40 বছর আগে আমি স্বপ্ন দেখতাম যে প্রভু এই পৃথিবীতে এত গন্ডগোল কেন? কারণ তোমার কথা বলে সবাই, তোমার কিতাব খুলে কেউ পড়ে না। মাদ্রাসায় এখানে সেখানে তাফসির মাহফিলে কত জায়গায়, একমাত্র আমার বাবা ছাড়া ওই তাফসির মাহফিল সে 1960 সালের দিকে তাফসির মাহফিল করা গ্রামে গিয়ে, কারণ ঢাকায় এরকম তাফসির মাহফিল করার কোনো সুযোগ ছিল না, এই জন্য নিজ গ্রামে গিয়ে মানুষ এরকম হা করে ঘুমাতো, কিন্তু আসতো। তা আমার বাবার এক মামা ছিল, তো যে বলে ওই বেটাতে ভ্যাক ভ্যাক করে, কেউ বোঝে ওর কথা, তোর বাপেরে মানা করে সেগুলো করতে, ওই ঢাকায় বইয়া শান্তিতে ঘুমাই দেখো।
বগর 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 করতেই থাকে আর সামনে মানুষগুলো সব ঘুরায়, পাটাগুলা ঘুমায়। জমিদার মানুষ, শেরে বাংলার মামু। হ্যাঁ, কথা বলে গায়ের জোরে। একেবারে কথাবার্তা ওইরকম ঈশার মতো। ওই এবার ধরনটা এরকম, দাদা ভাই আসসালামু আলাইকুম, যাচ্ছেন কোথায়? হোমকের দিক। হোমকের দিক, হোমকের সামনে। আমাদের গ্রামের ভাষা। বুঝছো, মানুষটা একটা অবাক করা মানুষ, কোনো কথার মানে উত্তর দেবে না। আলহামদুলিল্লাহ। তো এখন ফাতাবাসসামা দাহিকান, মানে তার হাসি মানে প্রকাশ্যে এসে গেল মিন কাউলিহা, ওই পিঁপড়ার কথায়। ওয়াকালা রাব্বি আউজি'নি, সঙ্গে সঙ্গে সাথে সাথে বলল, প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে নাও, আন আশকুরা নি'মাতাকা। তাহলে এটাও তুমি দেখো, এখন কোরআনী দলিল নাও। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, কার্যত আমরা লোকমানকে দিয়েছিলাম এক বুঝ, হিকমা, আন ইশকুর লিল্লাহ। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারা একটা হিকমা, যেটা ব্যতিক্রমীভাবে লোকমানকে দেওয়া হয়েছিল, যেটা আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে এখন সেই হিকমার ধারে কাছে আমরা আছি। এবং ওই জন্য তোমাদেরকে বলি, দেখো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা কিন্তু পৃথিবীতে সবচেয়ে দুরূহ একটি কাজ। কৃতজ্ঞ হওয়া, এই যে হতে শেখা বা হতে পারা, অনেক অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আর বিশেষ করে আল্লাহর কৃতজ্ঞ হওয়া। বুঝতে পারতেছো? তাহলে এখন আনামটা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, তাহলে এখন পিতার উপরে যে করুণা করেছে তারও কৃতজ্ঞতা। এখন আমি তো এই কৃতজ্ঞতা কেন আদায় করি? আমার পিতা লিখে গেছেন যে এর মধ্যেই সব আছে। আমার তো তার কাছ থেকে সারা জীবনের সাধনার ফসল আমি পেয়ে গেছি। তাকে আল্লাহ দিয়েছেন, তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তো ওয়ান আমালা সালিহান, এবং ব্যক্তিগতভাবে আমি এমন একটা কাজ যেন করি তার দাও, সন্তুষ্ট করে দেয় তোমাকে, সেটা সেই কাজটা। ও আদখিলনি বিরাহমাতিকা, এবং তুমি প্রবেশ করো বা তুমি গণ্য করো আমাকেও করুণা দিয়ে তোমার ফি ইবাদিকা, মধ্যে সেই বান্দাদের as-সালিহিন, যারা সংস্কারক। এখন আমালান সালিহান বুঝছো? বুঝছো মিস্টার পিএইচডি? ওয়ান আমালা সালিহান মানে কি? আমাকেও সেরকম একটা কাজ করতে দাও যেন আমি সেই রেফারেন্সটা, সেই রিফরমেশনটা করে, সেই সংস্কারটা করে আমি তাদের মধ্যে গণ্য হই যারা সংস্কার করেছে এই পৃথিবীতে। কি নিজে দিয়ে গেল না নিশানে দিয়ে গেল? চাইলেও নিজের জন্য চাইলেন, সংস্কারকের একজন, মানে নিজের সংস্কারটা করলেন না, নিজের সংস্কার তো বললেন যে আমাকে সেই নিয়ন্ত্রণে নাও। নিশানের সংস্কার করলেন। হ্যাঁ, এবং আমাকে তুমি এমন একটা কাজ দিও যেন আমাকে দ্বারা সেরকম একটা কাজ করাও, যে কাজটা করে তুমি সংস্কারদের মধ্যে আমাকে নিতে পারো। হ্যাঁ, সে একজন। ওয়াতাফাক্কাদাত তাইর, এইবার অবজারভেশনে আসলো, পর্যবেক্ষণে আসলো পাখিদের। ফাকালা, এসে বলল মা লিয়া। এখানে ইংরেজির একটা কথা আছে, দেখো, হোয়াটস রং উইথ মি। এই কথাটা সরাসরি কোনো মানে করা যাবে না। আমার কি হয়েছে, এটা কিন্তু আরবি বাগধারা। মা আলিয়া, আমার কি হয়েছে। তো এখানে বলা হয়েছে মা আলিয়া, হোয়াটস রং উইথ মি লা আরা আল হুদহুদা, না আমি দেখতে পাচ্ছি হুদহুদকে, না আমি দেখতে পাচ্ছি হুদহুদকে। আম কানা মিনাল গায়েবিন, নাকি সে আছে তাদের মধ্যে যারা অনুপস্থিত, সে আছে তাদের মধ্যে যারা অনুপস্থিত। লাউআযযিবান্নাহু, আজকে প্যারেডের দিন, আজকে সে অনুপস্থিত, আমি তাকে শাস্তি দেব। আযাবান শাদীদ, শাস্তি কঠিন। আও
লা আযবাহান্নাহু, আও লা আসবাহান্নাহু, এমনকি একেবারে জবাইও করে ফেলতে পারি তাকে। হ্যাঁ, আযবাহান্নাহু, যাবাহু, একদম জবাই করে ফেলতে পারি তাকে। আও লা ইয়াতিয়ান্নি, আও লা ইয়াতিয়ানি অথবা সে এনে দেখাবে আমাকে বিসুলতানিন মুবিন, বিসুলতানিন মুবিন, যে প্রমাণ দৃশ্যমান, স্পষ্ট প্রমাণ একেবারে। কি কারণে সে অনুপস্থিত? এইখানে একটা বাগধারা দেখো, মাকাসা গায়রা বাঈদিন, গায়রে বাঈদিন, হ্যাঁ, গায়রা বাঈদিন, গায়রা বাঈদিন। তখন এই তিনটা শব্দ তিন রকমের। দূরে চলে যায়নি, কথা বুঝছো, চলে যায়নি, কথা বুঝছো, গায়রা ছাড়াই, বাঈদ, তার মানে সময় নষ্ট না করে, বা সে সময়টা, অপেক্ষার সময়টা অনেক দূরে না যেতেই, সময়টা বেশি অতিবাহিত হয়নি। হ্যাঁ, না যেতেই, সময়টা দূরে না যেতেই, কথা বুঝছো, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা, এসেই বলল, এসেই বলল। আমি কিন্তু অনেকখানি প্রেক্ষিত নিয়েছি একটা শব্দের জন্য। তাহলে বলল যে ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, হ্যাঁ, আমি ইনফরমেশন জোগাড় করেছি, আমি কালেকশন করেছি, আমি আয়ত্তে এনেছি সেই সব যা এ পর্যন্ত না। এইখানে লামের আসল দাবি পূরণ করতে হবে, যা আদৌ তহিত বিহি, তোমার আয়ত্তে আসেনি সেগুলো, তুমি কিছুই জানো না সে ব্যাপারে। হ্যাঁ, লাম তাহুব, লাম তুহিত বিহি, আদৌ না তুমি আয়ত্ত করতে পেরেছো সেটা। হ্যাঁ, ওয়াজিতুকা, এখন এসেছি আমি কাছে তোমার, মিন সাবাইন, মিন সাবাইন, থেকে সাবা, বেনাবাইন, বিনাবাইন, নিয়ে একটা খবর, ইয়াকিন। ইয়াকিন, এখন ইয়াকিনের বাস্তবতা দেখো, একেবারে নিশ্চিত। জি, ইয়াকিন। এখনো কি আল্লাহর এই পৃথিবীটা অস্পষ্ট থাকে? পাখিরা কথা বলছে সুলেমানের সঙ্গে, সুলেমানকে চ্যালেঞ্জ করছে, মিয়া তুমি জানো না আমি জানি, নিয়ে আসছি সেই রিপোর্ট। না তো আসে তোমার। হ্যাঁ, বোঝো নাই, তুমি এ পর্যন্ত আয়ত্তেই আনতে পারো না যে রিপোর্ট আমার কাছে আছে। ফিরিনের অনুসন্ধানে একটা সাংবাদিকতা আছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো ইন্নি ওয়াজাদতু, মানে আমার দেখাটা একেবারে ইয়াকিন, হাক্কুল ইয়াকিন বা আইনুল ইয়াকিন, আইনাল ইয়াকিন। ইন্নি ওয়াজাদতু, ইন্নী ওয়াজাদতু কার্যত আমি দেখতে পেলাম ইমরাতান, ইমরাতান একজন মহিলাকে, তামলিকুহুম, তামলিকুহুম, শাসন করছে তাদেরকে, ওয়া উতিয়াত, উতিয়াত, এবং দেওয়া হয়েছে, মিন কুল্লি শাইইন। মিন কুল্লি শাইইন। তো ভাষার যে অ্যাটিটিউড সেটাও দেখবো, অভিব্যক্তিটাও খেয়াল করবা। তারা অর্জন করেছে তা কিন্তু বলেনি। জি, উতিয়াত, এই টার্মটার মধ্যে যখন আমরা আসতে পারবো, বুবু খেয়াল করবা, হোয়াট এভার এ হ্যাভ, যাই কিছু আমার আছে, এইটাকে আল্লাহ কখনোই তোমার আছে বলেননি, যা তুমি দেওয়া হয়েছ। দেওয়া হয়েছে। হোয়াট এভার ইউ হ্যাভ বিন গিভেন, যা আছে, জ্ঞান বলো, বুদ্ধি বলো, বুঝ বলো, পারদর্শিতা বলো, প্রতিভা বলো, যা কিছু আছে, এটা কখনোই আল্লাহ তাআলা মানুষের অর্জনের উপরে রাখেননি, স্বীকারই করেননি তিনি এটা। তো কৃতজ্ঞতার প্রশ্নটা তখনই চলে আসে আপনা থেকেই, যে আমি যদি মনে করি যে এক সময় এটা স্বপ্ন ছিল, আমার সেই স্বপ্নটা 40 বছর আগে কি অবস্থায় ছিল, মানে তোমরা তো এখন অনেকখানি পরিষ্কার তোমাদের কাছে কোরআন কি, ধারণা করতে পারছো।
আর রাসিখুনা ফিল ইলম, কোনো একটা পর্যায়ে পৌঁছানো আপনারা এই জ্ঞানে। অন্তত এখন তো নির্দ্বিধায় বলতে পারেন কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। এর মধ্যে অনেক কিছুই আছে যে আমি বুঝতে নাও পারি, তাই বলে এটা আল্লাহর কথা নয় এমন কথা বলার দরকার নেই। তাহলে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহু ওয়া উতিয়াত, এবং দেওয়া হয়েছে তাকে মিন কুল্লি শাইইন, যত রকমের জিনিস, কথা বুঝছো, ওয়া লাহা আরশুন আযীম, এবং আছে তার একখানা সিংহাসন মহান বা বিরাট। ওয়াজাদতুহা, দেখলাম তাকে, ওয়া কওমাহা, এবং জাতি তার, ইয়াসজুদুনা লিশ-শামস। এখন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ, কথা বলছো, ইনফরমেটিভ বা হাউ মাচ নলেজ এ বার্ড হ্যাভ। একটা পাখি কি ব্যাপ্তি নিয়ে কথা বলছে অনুমানে আসে আমাদের, মানুষের চেয়ে কি সে কম? কতটা উঁচুতে সে। সুলাইমানকে বুড়া আঙ্গুল দেখা দিতে, তুমি মিয়া জানোই না কিছু যা আমি জানি। হ্যাঁ, আশরাফুল মাখলুকাত বাইরে যে কথাগুলো প্রয়োজন আছে কি? না না, আমি বলছি তোমরা কি কথার ব্যাপ্তিটা, ডেপথটা বুঝতে পারছো? মানুষ ছাড়া কি জ্ঞান অন্যদিকে নাই? হ্যাঁ মানে আমরা তো এখানে মেজর তিনটা সৃষ্টি দেখতে পাই। হ্যাঁ এখন তো দেখা গেল একজন পাখিও সে হ্যাঁ। এই তিনটা কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, কি বলছে সেটা তুমি দেখো, যে শেষ পর্যন্ত এই পাখিটা কি বলে। ডিটেলস তো একদম বললো যে তার প্রত্যেকটা জিনিস তাকে দেওয়া হয়েছে। তারপর আরো দেখলাম সে এবং তার জাতি ইয়াসজুদুনা লিশ-শামস, ভক্তি নিবেদন করে সূর্যকে, ভক্তি নিবেদন করে সূর্যকে মিন দুনিল্লাহ। এখন এখানে সেজদাকে আমি কি নিয়ে আসবো? আমাদের চলমান এই সমকালীন যুগে সূর্যকে কেউ সেজদা করে না, নমস্কার করে, প্রণতি জানায়। হ্যাঁ, ভক্তি নিবেদন যেটা। কাজে সেজদার উপরে দাঁড়িয়ে থাকলে যে আমাদের এই যে আমাদের মার্কা সাষ্টাঙ্গ প্রণাম, এইটা আমি বলে তো ফেসে গেছিলাম, আপনি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করেছেন। আমাদের সাষ্টাঙ্গ প্রণাম বাংলা সাহিত্যে কথাটা এসেছে হিন্দু মন্দির থেকেই। 6 অঙ্গের প্রণাম, 2 অঙ্গ, 1 অঙ্গ, এ অঙ্গ, 2 হাঁটু, পাটাকে অঙ্গ হিসেবে গণ্য করা হয়নি সেজদার জন্য। এটা মানে ওদের মধ্যে আছে। হ্যাঁ বাবা, তুমি দেখোনি সাষ্টাঙ্গ প্রণাম? দেখোনি এই যে সমস্ত মুরব্বীদেরকে সাষ্টাঙ্গ প্রণাম, সমস্ত মুরব্বীদের মাথায় সেজদা করে, সেজদা করে মানে একদম ডাইরেক্ট, একদম ঠিক আমাদের যে সেজদাটা সেটা ওদেরই। ওরা শুয়ে পড়ে না, সেটা তো আছে, সেটা অতি ভক্তি, যারা শুয়ে গড়ায়, মন্দিরে করে ওরা, মানুষের সামনে এটা করে না। গড়া একেবারে ওই দূর থেকে নিয়ে গড়াতে গড়াতে আসে। এগুলো কতগুলো অতি ভক্তি যেগুলো করে দেখায়, এরকম তাও হাত দুটাতে এরকম থাকে, বুঝেছ? কিন্তু সাষ্টাঙ্গ প্রণামটা বাংলা সাহিত্যের একটা প্রতিষ্ঠিত শব্দ। সাষ্টাঙ্গ 6 অঙ্গের প্রণাম। সেখানে পা বাদ দিলে কি থাকে? 2 হাঁটু, 2 হাত, নাক আর কপাল। 6টা টাচ করতে হবে বলে দেয় আমাদের। হ্যাঁ, সুন্দর করে তুমি এই যে কোনো ইন্ডিয়ান যে কোনো তোমার ইয়াতে কি জানি কি কি রিয়ালিটি শো, সেখানে দেখো কিভাবে যারা বিচারক বসে থাকে তাদেরকে কিভাবে শ্রদ্ধা করে। গানের অনুষ্ঠানগুলোতে খুব হয়। বলো, ওদের সব কম্পিটিশনেই হয় ওরা। লজ্জা পেও না, আমরা গান টান শুনি টুনি, এতে লজ্জা পাওয়ার কিছু নাই, কিছু নাই। যা করি সেটা স্বীকার করবা। শিক্ষা আছে তো ভাই, খবর দেখতে কি ভালো দেখি। শিক্ষা আছে। তো সেজদা ব্যাপারটা এখন কি বলবো, এখন এই বললেই তো বলবে যে আপনি বেশি কথা বলেন, তো এখন বেশি কথা হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন এখানে তো এখন তারা সূর্যকে কি করে তারা সেজদা করলো? কলকাতা যাও তুমি, গঙ্গার পাশে গিয়ে দাঁড়াও, তুমি দেখবা যে সেই ভোর রাত্রে আসছে, আমাদের সেই সেহরির শেষ সময় থেকে আসছে,
এসে গঙ্গা স্নান করেছে, ওখানে বসে মন্ত্র পড়েছে, ওই কোমর সমান পানিতে ডুবে আছে, পৈতা টেনেছে। পৈতা টানা দেখেছো? না, ব্রাহ্মণরা। কি করে জানি? কত যে সূর্য উদয় হচ্ছে একেবারে ওম নমস্তাস্যায় ওম, দেব ধরে মায়ের ওম একেবারে। মানে কি ভাই? ওম ওম মানে একেবারে আল্লাহ, ওম আল্লাহ, হরি আল্লাহ। ওম মানে আমরা এটা বুঝি না। ওম আমরা যেমন আল্লাহর কত নাম, কথা বলছো, এবং সেটা ওম নমস্তাস্যায় ওম, কথা বলছো। এবং এই ওমের যে ব্যাপারটা, ওমটাকে ওরা একেবারে, ওমটাকে নিয়ে যায় একেবারে সিংগায় ফুয়ের কাছে, সেটাকে বলে ওমকার। ওম, তুমিও যদি তুমি ইয়াত ওই কি জানি বলে ওই যে ইয়া টিয়া করো টরো যদি, হ্যাঁ, যোগা টিয়োগা যদি করো, কথা বলছো, তাহলে ওম কিন্তু একটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। তুই করেছিস? করেছে তো, মা। করছে। তুই কি হিন্দু? বাংলাদেশে ব্যাপক চর্চা। আলহামদুলিল্লাহ, চলো আমরা হালকা না হয়ে যাই। ইন্নি ওয়াজাত্তু আচ্ছা, ওয়াজাত্তুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। সেজদা নিয়ে কথাগুলো কত অগোছালো কথা হলো। তারা সেজদা করছে, আমরা কি বলবো, তারা ভক্তি নিবেদন করছে লিশ-শামস, জন্য সূর্যের বা সূর্যকে, মিন দুনিল্লাহ। মিন দুনিল্লাহ। হলো পরিবর্তে আল্লাহ। উসমান নানিকে বলুন তো আমাকে পৌঁছে দিন না, আপাকে বলুন একটু একটু তুমি বলো আমাকে একটু পৌঁছে দিও, তাহলে আমার ড্রাইভার আসতে দিবে। ইয়াকিনের বাংলা কি হবে ভাই? এখানে সুনিশ্চিত। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না। বিশ্বাসের সাথে পৌঁছে দিবে তোমার। হ্যাঁ, বিশ্বাসের সাথে ও ইয়াকিন। ইয়াকিন, হ্যাঁ রে, আমি মনে করছি ইয়াসিন। বিশ্বাসের সাথে ইয়াকিন বিশ্বাসে নিশ্চিত, বিশ্বাসের নিশ্চিত। আগে আনতে হবে বিশ্বাস, তারপর নিশ্চিত। বিশ্বাসে নিশ্চিত, আবার নিশ্চিত বিশ্বাস এটাও বলা যাবে না, বিশ্বাসে নিশ্চিত, বিশ্বাসে নিশ্চিত, সার্টেন দ্যাট অ্যাবাউট হিজ বিলিফ। তো ওয়াজাত্তুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, দেখলাম, আমি পেলাম তাদেরকে, দেখতে পেলাম তাদেরকে এবং জাতিকে তার ভক্তি নিবেদন করছে তারা সূর্যকে, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। the realization of a bird. কোথায় তুমি, কোথায় আমি? জি, বিশ্বাসের সুনিশ্চিত। সেও শয়তান চেনে। বেশি কোরআন জানে। হ্যাঁ, তুমি প্রত্যেককে আল্লাহ বলছে না কোরআন দিয়ে দিয়েছে, সবাই মানে, খালি আমরা মানি না। হ্যাঁ, ওই কোরআনে তো এটা সাপোর্ট করে না, একটু বুঝবে। কোনটা? মানে তাদের কোরআনও আছে, তাদের যেটা আছে, আল্লাহ যেটা দিয়ে কুল্লুল ইয়ালামু, প্রত্যেকেই জানে। তাসবিহাহু, সালাতাহু তাসবিহাহু। তাসবিহা। তাহলে সেটা তো তার রেসের মধ্যে। সেটা তো তার রেসের মধ্যে। হ্যাঁ, তো সে তো রেসের বাইরে গিয়ে পারফর্ম করতে। মোটেও না। মানুষের সমাজে আছে না সে, মানুষের মানে কোনো একটা ওই মানুষের নিয়ন্ত্রণ তো মেনে নিচ্ছে সে, তোমার অধীনে থাকছি আমি, কিন্তু আমি কতটা জানি সেটাও তুমি একটু অনুমান করো। তাহলে ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, দুনিল্লাহ। ছাড়া আল্লাহর। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এবং একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে শয়তান কর্ম, মানে পুণ্য কর্মগুলো তাদের, পুণ্য কর্মগুলো তাদের। কর্ম। যেহেতু সেজদা আসছে, মানে ধর্মের নামে যেগুলো করতেছে। হ্যাঁ,
তো ধর্মের নামে, পুণ্যকর্মের নামে শয়তান সাজিয়ে দেওয়া কর্মও আছে। অবশ্যই নামাজটা তো তাই না, এগুলোই ধর্মটাই তো তাই। অনেক কিছু। কর্ম। তো ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালহুম ফাসাদ্দাহুম, ফাসাদ্দাহু। এই কারণে ফিরিয়ে রেখেছে তাদেরকে আনিস সাবিল, আনিস-সাবিল। হতে সঠিক পথ, সঠিক পথ। আস-সাবিল। আস-সাবিল। হতে নামক একটা জিনিস থাকে না, এই কারণেই হ্যাঁ পিছনে শয়তান। হলো। তাহলে পুণ্য কর্মের যদি রং কোনো বুঝ থেকে থাকে তাহলে সেটাই হয় আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার কারণ। হলো শয়তানু আমালাহুম ফাসাদ্দাহুম, তা দিয়ে এসে ফিরিয়ে রেখেছে তাদেরকে আনিস সাবিল, হতে পথ, ফাহুম লা ইয়াহতাদুন, ফাহুম লা এই ইয়াহতাদুন। কারণে তারা পরিচালিতই হতে পারছে না। এই কারণেই না ইয়াহতাদুন, না পারছে পরিচালিত হতে, না পারছে পরিচালিত হতে। এবার দেখো পাখির বক্তব্যের ভেদ দেখো। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। তারা কি ভক্তি নিবেদন করবে না আল্লাহকে? হ্যাঁ, আল্লাহর জন্য করবে না। আল্লাযী ইউখরিজুল খাবা, আল্লাযী ইউখরিজুল খাবা। যিনি বের করেন দানাকে, কথা বুঝছো, একেবারে খাবা, যে কোনো গুপ্ত জিনিস, মিনাস সামা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ থেকে এবং এই পৃথিবী থেকে। তাহলে গোপন জিনিস ও বাছাই করে খায় না, মাটি ছালিয়ে ও দানা খায়। এবার আসো ওয়াইয়া আলম, এবং তিনি জানেন মা তুখফুন, যা গোপন করো তারা, গোপন করে তারা, ও তোমরা যা গোপন করো, ওয়া মা তুলিনু, ওয়া তুলিনু। আর তোমরা যা প্রকাশ করো। হ্যাঁ, এখন ইয়া আলামও আসলাম। এখন এখানে এই যে গোপন করিতেছ, কথাটা বুঝছো? অর্থাৎ আমাকে যে একটু আগে কইছিল জবাই করবা, এটাও কিন্তু আল্লাহ জানে। ওই যে মনে মনে বলেছিল না, ও আচ্ছা আমি এটা করবো, হ্যাঁ। ঠিকই তাই। শাস্তি দেবা, জবাই করবা, আমি তোমার মতো বেকার বসে থাকি না, কামে আসিলাম। আমি আছি। ঘুরে আমরা খবর সংগ্রহ করতেছি। হ্যাঁ, সেই খবরও সেই রকম আর সেরকম ইম্পর্টেন্ট খবর। দুজনের সে 65 এইগুলো বুবু দেখো, এই যে দৃশ্য, মানে নিজের অন্তর্দৃষ্টিটাকে খোলো, অনেক বড় করো, পুরো জগৎটাকে দেখো। হ্যাঁ, 65 এই সুরাই শর্ট করে দিন, এটা শর্ট করে দিন। হ্যাঁ, আচ্ছা, এইটা শর্ট হোক আর লম্বা হোক, এটা থামানো যাবে না, কারণ আমার এটা সবচেয়ে প্রিয় কোরআনের একটা অংশ, এটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। 59 পড়ছি, কুল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলবো, তুমি বলবা, কৃতজ্ঞতা সমুদয় আল্লাহর, ও সালামুন, আসসালামু এবং নিরাপত্তার বারতা, আলা ইবাদিহি, আলা ইবাদিহি, উপরে বান্দাদের তার, আল্লাযী আল্লাযীনা আস্তাফা, আসতাফা, যাদেরকে তিনি বাছাই করেছেন। তুই তার মধ্যে আছিস? তুই তার মধ্যে আছিস? কি বলি, ইনশাল্লাহ থাকবি? নাও তো আলহামদুলিল্লাহ, কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা আলা ইবাদিহি আল্লাযীনা আস্তাফা আল্লাহু খায়রুন। আচ্ছা, এখন দেখো, আল্লাহু খায়রুন, এই আল্লাহ কি ভালো? আম্মা ইউশরিকুন, নাকি সেই মান্যরা যাদেরকে তারা অংশীদার করে তারা? হ্যাঁ, এখন এই প্রেক্ষিতে খুব মনোযোগ দিয়ে শোনো, আমি একবার করে পড়ছি। আম্মান, তিনিই বা কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী।
ওয়া আনজালা লাকুম, এবং অবতীর্ণ করেন জন্য তোমাদের, মিনাস সামা, থেকে ওই আকাশ, মা আন, পানি, পানি, এক ধরনের পানি। ফান বাতানা, এই দেখো ফেরেশতাদের কাজ। তারপর উৎপন্ন করি আমরা, বিহি, দিয়ে তা, হাদায়েকা, কথা বলছো উদ্ভিদ, যাতা বাহাজাতিন, তাই না, গাছপালাগুলি। এবার আসো, মা কানা লাকুম, না সম্ভব ছিল জন্য তোমাদের, না সম্ভব ছিল জন্য তোমাদের, আন্তুন বিতু, যে তোমরা উৎপন্ন করবে, সাজারা হা, গাছ একটাও তার। কি বুঝলা? গাছপালার জন্য তার যখন একটাও কিন্তু উৎপাদন করতে পারে আমাদের সিস্টেমটা দেখো, না। একটা গাছও বানাইতে পারো। কিন্তু বিপ্লব তো আনতে পারো না। বিপ্লব তো আনতে পারবে না। হলো, দাঁড়াও, ধ্যান ভাঙবা না। আন্তুন বিদুষা, আইলাহুন মা আল্লাহ, আইলাহুন মা আল্লাহ, হতে পারে কি কোনো মান্যর সাথে আল্লাহর? হতে পারে কি মানুষের সাথে আল্লাহ আপনার কি করে দেখেন? বলহুম কওমুন ইয়াদিলুন, বরং এই লোকেরা তার সমকক্ষ বানায়, তার মতো সমান মান্য মানে। আম্মান, তিনি বা কে, জালাল আরদা কারার, করেছেন এই পৃথিবীটাকে স্থিতিশীল, করেছেন এই পৃথিবীটাকে স্থিতিশীল, ওয়া জালা খিলালাহা, এবং সৃষ্টি করেছেন ফাঁকে ফাঁকে তার, সৃষ্টি করেছেন ফাঁকে খিলালাহা, ফাঁকে ফাঁকে তার, আনহারান, জলের ধারাগুলো, ওয়া জালা, এবং করেছেন লাহা, জন্য তার, অর্থাৎ এই পৃথিবীটার, রাওয়াসিয়া, পর্বতমালা, ওয়া জালা, এবং করেছেন বাইনাল বাহরাইনে, মাঝখানে দুই সাগরের, হাজেজান, একটা অন্তরাল। আইলাহুন মা আল্লাহ, হতে পারে কি কোনো মান্যর সাথে আল্লাহ? বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তাদের না জানতে চায়, এটা লা ইয়ালামুন, না জানতে পারে বা জানতে চায়। আম্মান, কে তিনি, অথবা কে তিনি, হ্যাঁ, ইউজিবু মুদতাররা, সাড়া দেন আর্তকে, অর্থাৎ কষ্টে যে আছে তাকে, ইদা দাহু, যখন সে ডাকে তাকে, ওয়া ইয়াকশিফু আসু, এবং দূর করে দেন সেই মন্দ, ওয়া ইয়াজআলুকুম, এবং করে দেন তোমাদেরকে, খুলাফা আল আরদ, প্রতিনিধিরা সব এই পৃথিবীর। দেখেছো, খেলাফতের দায়িত্ব থেকে আপনারা কেউ মুক্ত নন, এটা তো মানে চলমান পৃথিবীর কথাই বললেন, একেবারে। পৃথিবীর কথা বলছি। এখানেও ওনার হয়ে উঠতে হবে। হ্যাঁ, আইলাহুন মা আল্লাহ, আছে কি কোনো মান্য সাথে তার, আর সাথে আল্লাহ? সাথে আল্লাহ, মা আল্লাহ, কালিলাম মা তাযাক্কারুন, খুবই সামান্য পরিমাণ তার, যা তোমরা আলোচনা পর্যালোচনা করো। তাযাক্কারুন, শেয়ার করো, ভাব বিনিময় করো তোমরা এই ব্যাপারে। কে বানালো এটা, কে করলো এটা, কিভাবে হয় এটা, সবকিছু নিয়ে কি করা দরকার ছিল আমাদের, দেখে নাও। হ্যাঁ,
আম্মান ইয়াহাদি, আম্মান ইয়াহদি, তিনি বা কে, যিনি পরিচালিত করেন হুম তোমাদেরকে, ফি জুলুমাতিল বাররি ওয়াল বাহর, ঘোর অন্ধকারে মরুভূমিতে এবং সাগরে, বাররে ওয়াল বাহার, কুলে এবং জলের স্থলে, যেটা আমরা বাংলায় বলি স্থলে এবং জলে। ওয়ামান ইউরসিলুর রিয়াহ, ওমান ইউরসিলুর রিয়াহ, আর কে পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলো, কে পাঠিয়ে দেন বাতাসে প্রবাহ, বুশরান, একটা সুসংবাদ, বাইনে ইয়াদাই, আগে আগে, রাহমাতিহি, করুণার তার, আইলা উন্মা আল্লাহ, আছে কি কোনো মান্যর সাথে আল্লাহর? আছে কি? তাআলা আল্লাহ, তাআলা উচ্চে ঊর্ধ্বে আল্লাহ, উচ্চে ঊর্ধ্বে আল্লাহ, আম্মা, আম্মা হতে সেই সব, যাদেরকে ইউশরিকুন, অংশীদার করে তারা তার, আম্মান ইয়াবদাউল খালক, আম্মান ইয়াবদাউল খালক, তিনি বা কে সূচনা করেছেন এই সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, সুম্মা ইউঈদুহু, অতঃপর আবার তিনি বানাবেন এটা, আবার তিনি বানাবেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর আবার তিনি বানাবেন এটা, ওমান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আর কে তোমাদেরকে জীবিকা দেয় ওই আকাশ থেকে, পৃথিবী থেকে, আকাশ আর পৃথিবী থেকে, আইলাহুন মা আল্লাহ, আছে কি কোনো মান্যর সাথে আল্লাহ? কুল কুল হাতু বুরহানা, হাতু বুরহানাকুম, দেখাও প্রমাণ এনে তোমাদের, নিয়ে আসো প্রমাণ তোমাদের, ইন কুনতুম সাদিকিন, কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদ। কুল লা ইয়ালাম, আসলো শব্দ আসলো, না জানে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, আল গায়েব, অদৃশ্য, ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহ, ওমা ইয়াশউরুনা, আর না তারা জানে, তারা ধারণাও রাখে, আইয়ানা ইউবাসুন, আইয়ানা ইউবাসুন, কবে তাদেরকে পুনরায় আবার জীবিত করে তোলা হবে, বাল ইদ্দারাকা, বরং বিলুপ্ত হয়ে গেছে, ইলমুহুম, ইলমুহুম, অবগতি তাদের, ফিল আখিরা, ব্যাপারে পরকালের। বল, তুইও কি জানিস পরকাল সম্পর্কে? আখি জানে, আখিকে জিজ্ঞেস কর। না, শুনেছি পরকাল হবে। আপনি জানেন পরকাল সম্পর্কে? নাও। এবং কোরআন শুরুই হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কি করে আনবেন, কতটা ঘষবেন, বালিতে ঘষবেন না সিমেন্টে ঘষবেন, নিজেকে ঘষবেন, ঘষে দেখেন, বের করেন নিজেকে নিজের ভিতর থেকে, আর নিজেকে খুঁজে বেড়ান। ওখানে আল্লাহ কি বলেছেন যে ওয়ালাকাদ আলিমতুম আন্না শাতাল উলা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো তোমাদের প্রথম সৃষ্টির কথা, ফালাউলা তাযাক্কারুন, সেই কথাটাই কেন মনে করতে পারোনি, মনে করোনি কেন? আমি আরো একবার সৃষ্ট হয়েছিলাম, তাহলে হাউ ওয়াজ হেম, সে কেমন ছিল? ওয়ালাকাদ খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে, সেটাকে সত্যায়িত করনি কেন? কি উত্তর দেবেন? ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, বাল ইদ্দারাকা ইলমুহুম, হারিয়ে ফেলেছে তারা জ্ঞান, তাদের অবগতি তাদের, ফিল আখিরা, ব্যাপারে পরকালের, বাল হুম ফি শাক্কিন মিনহা, বরং তারা আছে সন্দেহে ব্যাপারে তার, বাল হুম মিনহা আমুন, বরং তারা তার ব্যাপারে রীতিমতো অন্ধ। ওয়াকাল আল্লাযিনা কাফারু, কারণ বলে তারা যারা প্রত্যাখ্যান করে এই কোরআন, আইযা কুন্না তুরাবান, এই আমরা যখন হয়ে যাব মাটি, ওয়া আবাউনা, আর সেই পূর্বপুরুষরাও আমাদের, আইন্না লা মুখরাজুন, সেই আমরাই কি আবার বের করা হব?
লাকাদ ওয়াইদনা হাদা, আরে এরকম বহু কিছুই আমাদেরকে ভয় দেখানো হয়েছে। নাহানু ওয়া আবাউনা, এই আমরা আর আমাদের পিতৃপুরুষদেরকেও, মিন কাবলু, এর আগে, ইন হাদা ইল্লা, নয় এটা, ইল্লা আর কিছুই, আসাতিরুল আউয়ালিন, আগের লোকদের কিচ্ছা কাহিনী। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।